আমি এটা বলি সবসময় যে ক্লাস করবা, তুমি এ প্লাস বুঝে নিবা। আমি এটা সবসময় বলি। কেন বলি? এই ক্লাসটা দেখলে তুমি যে কোনো পরীক্ষায়, কলেজের পরীক্ষা বলো, তোমার টেস্ট পরীক্ষা বলো, প্রি টেস্ট পরীক্ষা বলো এবং বোর্ড পরীক্ষা বলো, যে কোনো পরীক্ষায় তুমি একবার কমন পাবা ইনশাআল্লাহ। তুমি এই ভিডিওটা নিজের টাইমে শেয়ার করে এটা প্রমাণটা রাখতে পারো। যদি না আসে তুমি এই ভিডিওর কমেন্ট বক্সে এসে তুমি কমেন্ট করে ফেলবা। সো আজকের এই ক্লাসটাতে আমি তোমাদের শেখাবো যে হচ্ছে টাইপ 1 ডিগ্রিটা, টাইপ 1 আমি তোমাদেরকে শেখাবো। সেটা হচ্ছে যে কিভাবে পজিটিভ ডিগ্রিতে পরিবর্তন করা যায়। তো আমরা কিন্তু ছোটবেলায় এটা আমাদের টিচাররা অনেকভাবে শিখিয়েছে, কম্পারেটিভ থেকে পজিটিভ, আবার সুপারলেটিভ থেকে পজিটিভ, মানে হচ্ছে বিভিন্নভাবে আমাদেরকে শিখিয়েছে। সো আজকে একটা টেকনিক দিয়ে আমরা সবগুলো শেষ করবো ইনশাআল্লাহ। সো যারা এই ক্লাসটা দেখছো এখনই একটা রিয়েক্ট দাও এবং নিজের টাইমে শেয়ার করে রাখো, যাতে পরীক্ষার আগে এই ভিডিওটা দেখে যেতে পারো। চলো একটু খেয়াল করো, তাকাও। এখন যে কোনো ডিগ্রি থেকে তুমি যদি পজিটিভ ডিগ্রিতে আনতে চাও, মানে সুপারলেটিভ ডিগ্রি হোক আর কম্পারেটিভ ডিগ্রি হোক, এই দুই জায়গা থেকে তুমি যদি পজিটিভ ডিগ্রিতে আনতে চাও, তাহলে তোমাকে এই জিনিসটা মনে রাখতে হবে, বা এই জিনিসটা তোমার হচ্ছে মাথায় রাখতে হবে। এটা শুধু মুখস্থ করার কোনো বিষয় না, এটা বুঝতে হবে। আমি তোমাকে বুঝাই দিচ্ছি, টেনশন নিও না। টাকা এবার আসো। প্রথম ভেরি ফিউ বা নো আদার লিখতে হবে, দেন মোস্ট আদার বা দেন এনি আদার এর পরের অংশ লিখতে হবে, অথবা সুপারলেটিভের পরের অংশ লিখতে হবে। ভার্ব লিখতে হবে, সো বা অ্যাজ লিখতে হবে, অ্যাডজেক্টিভ লিখতে হবে, অ্যাজ লিখতে হবে, সাবজেক্ট লিখতে হবে। কথা হচ্ছে ভাই এতটা মনে রাখবো কিভাবে, তাই না? মনে রাখার কোনো প্রয়োজন নাই, একটা এক্সাম্পল মনে রাখলে যথেষ্ট। এই যে তাকাও, আমি তোমাকে সুন্দর করে বোঝাবো, তাকাও। আমি তোমাকে বোঝাচ্ছি, 1 মিনিট তাকাও, খেয়াল করো ভাইয়া। এটা দেখো তো কিসে আছে বলো তো, আগে বলো এটা কিসে আছে, সবাই একটু কমেন্ট করে জানাও তো এটা কিসে আছে। ইয়েস, ইএসটি মানে কি বলো তো ভাই? ইএসটি মানে সুপারলেটিভ, ওটা সুপারলেটিভে আছে। তাছাড়া ওয়ান অফ দা আছে, তো দা থাকুক আর ওয়ান অফ দা থাকুক, সবই তো সুপারলেটিভ, তাই না? সুপারলেটিভে আছে। আমাকে করতে হবে কি? আমাকে করতে হবে পজিটিভ। তোমাদের পরীক্ষার মধ্যে এভাবে দিবে, বলবে এটা কি বলো তো পজিটিভ করে ফেলো। হ্যাঁ, এটা সেন্টেন্স দিয়ে বলবে এটা পজিটিভ করে ফেলো। তো পজিটিভ করার জন্য আমাদের কি দরকার হবে? এই লাইনটা দরকার হবে। তো ভাইয়া এখানে দেখতে পাচ্ছি যে ভেরি ফিউ বা নো আদার লিখতে হবে। তো কথা হচ্ছে মাঝখানে অবলিক দেওয়া আছে, এই দুটোর একটা হবে, দুটোই কিন্তু হবে না। কথা হচ্ছে কি লিখবো, তাই না? বলো কোনটা লিখবো? খুবই ঝামেলার কাজ না? এবার দেখবা এখানে দা আছে নাকি ওয়ান অফ দা আছে। যদি ওয়ান অফ দা থাকে তখন তোমরা ভেরি ফিউ লিখবা, আর যদি দা থাকে তাহলে কি বলতো নো আদার লিখবা। বুঝতে পেরেছি? এবার তাকাও, তাহলে ওয়ান অফ দা যেহেতু আছে আমরা এখানে ভেরি ফিউ দিয়ে শুরু করবো। তাহলে ভেরি ফিউ লিখলাম, বুঝতে পারছো? ভেরি ফিউ লিখলাম। এবার তাকাও, এরপরে কি বলছে বলো তো? এটা যেহেতু সুপারলেটিভ, তার মানে এই সুপারলেটিভের পরের অংশ লিখতে হবে, সুপারলেটিভের পরের অংশ লিখতে হবে। তো এটা যেহেতু সুপারলেটিভ, তো সুপারলেটিভ পরের অংশ কোনটা বলো তো? এই যে এইটা না বলো? ইয়েস। তাহলে ওটা দেখে দেখে লিখে ফেলে, একদম কপি করবা। সিটিজ ইন বাংলাদেশ, বুঝতে পারছো? আমি বিডি লিখলাম, হ্যাঁ বিডি লিখলাম, বাংলাদেশ। এবার তাকাও, এখন কি ভার্ব, এই যে ভার্ব লিখতে হবে না বলো? ভার্ব লিখতে হবে না? তো এখানে ভার্ব কোনটা? ইজ। কিন্তু ব্যাপারটা হচ্ছে ভেরি ফিউ হলে তো ভার্বটা হবে প্লুরাল, এটা মনে রাখতে হবে। দেখো তো এই যে তাকাও তো, সিটিজটা কি প্লুরাল না? নাউনটা প্লুরাল না? সেজন্য এখানে কি বলতো আর লিখতে হবে। তাহলে কি বলতো, এখানে ইজ থাকলে আর লিখবা, ওয়াজ থাকলে ওয়ার লিখবা, ওয়াজ থাকলে ওয়ার লিখবা। ঘটনা সিম্পল। এবার তাকাও, এবার কি করতে হবে বলতো? সো বা অ্যাজ লিখতে হবে। তাহলে আমি অ্যাজ লিখলাম, ঠিক আছে? বাক্যটা নেগেটিভ হলে তুমি সো লিখতে পারো, সমস্যা নেই। তাহলে যেহেতু এটা অ্যাফার্মেটিভ বাক্য, আমি এখানে অ্যাজ লিখলাম, সমস্যা নেই। এরপর কি বলছো বলতো? শুধুমাত্র অ্যাডজেক্টিভটা লিখবা, মানে যেখানে ইএসটি থাকবে ওটা কেটে দিবা। তাহলে কি বলতো? লার্জেস্টের হচ্ছে পজিটিভ ফর্ম কি বলতো? শুধুমাত্র লার্জ। তাহলে আমরা কি বলতো? যেখানে লার্জ লিখলাম, ঠিক আছে? তার মানে হচ্ছে শুধুমাত্র ইএসটিটা কেটে দিবা, মানে ইএসটিটা কেটে দিবা। এক কথায় মেইন যে অ্যাডজেক্টিভটা সেটা লিখবা। তো লার্জেস্টের মেইন অ্যাডজেক্টিভ কোনটা, মানে পজিটিভ ডিগ্রি কোনটা? লার্জ। লার্জ থেকে তো লার্জ আর লার্জেস্ট হয়েছে, তাই না? তাহলে আমি কি বলতো? লার্জ কথাটা দেখে দেখে লিখলাম। এবার এই যে অ্যাজ, এটা আমি দেখে দেখে লিখলাম। এবার কি বলতো? সাবজেক্ট না বলো? সাবজেক্ট কোথায়? এই যে ঢাকা, এই ঢাকাটা এখানে দেখে দেখে লিখলাম। বুঝতে পেরেছো? ঢাকাটা এখানে দেখে দেখে লিখলাম। দেখো তো কত সিম্পল না? এটা কি মুখস্থ করতে হবে? কেন মুখস্থ করতে হবে? খুবই সিম্পল, খুবই সিম্পল, খুব সহজে পাওয়া যাবে ইনশাআল্লাহ। জাস্ট বুঝতে হবে, হ্যাঁ বুঝে বুঝে করতে হবে। তাকাও, এবার তাকাও ভাইয়া, এটা আমরা সমাধান করি। তাকাও, এটা দেখো তো, এটা কিসে আছে বলো তো? দেন এনি আদার মানে কি বলো তো? দেন এনি আদার আবার মোর আছে, তার মানে এটা কি বলতো? 100% কম্পারেটিভ ফর্ম, তাই না? তো কম্পারেটিভ কি বলতো? কম্পারেটিভ থেকে আমাকে করতে হবে কি? আমাকে পজিটিভে আনতে হবে, তাই না? পজিটিভে আনতে হবে। সো সেক্ষেত্রে আমার কি করতে হবে? এই যে আবার সেম ভেরি ফিউ বা নো আদার দিয়ে শুরু করতে হবে। কথা হচ্ছে ভাই কোনটা লিখবো? মনে রাখবা, যদি দেন এনি আদার থাকে তাহলে কি বলতো? নো আদার লিখবা, আর দেন মোস্ট আদার থাকলে ভেরি ফিউ লিখবা। যেহেতু দেন এনি আদার আছে, তাহলে আমাকে নো আদার দিয়ে শুরু করতে হবে, রাইট? নো আদার দিয়ে শুরু করলাম, নো আদার। দেখো তো এবার কি বলছে? দেন এনি আদার বা দেন মোস্ট আদার এর কি বলতো? পরের অংশ। তো দেন এনি, এটা তো দেন এনি আদার, তাই না? এর পরের অংশ কোনটা বলতো? এই যে ইভেন্ট থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত দেখে দেখে লিখবা। তাহলে ইভেন্ট ইন দা, সবগুলো দেখে দেখে লিখবা, ঠিক আছে? হিস্টোরি অফ বিডি, ঠিক আছে? বিডি। এবার কি বলতো ভাইয়া? ভার্ব লাগবে না বলো? ভার্ব, এখানে ভার্ব কোনটা বলতো? ইজ। এখানে ইজই লিখবা। কেন? এখানে দেখো তো, এখানে কিন্তু হচ্ছে নাউনটা হচ্ছে কি বলতো ভাই? নাউনটা কিন্তু সিঙ্গুলার, আর নো আদার দিয়ে শুরু হলে কিন্তু এটা সিঙ্গুলার লিখতে হবে। ভেরি ফিউ দিয়ে শুরু হলে প্লুরাল লিখতে হবে ভার্বটা। এই হচ্ছে ক্যাসালটা, বুঝতে পেরেছো? তাকাও, এবার তাকাও, তাহলে এবার কি লিখতে হবে? এবার কি বলতো? সো বা অ্যাজ লিখতে হবে। তাহলে আমি এখানে অ্যাজ লিখলাম।
তুমি এখানে যদি নেগেটিভ হইতো বাক্যটা, তাহলে তুমি সো লিখতে পারতা, সমস্যা ছিল না। এবার এবার খেয়াল করো, তাকাও, এবার কি লিখতে হবে বলো তো? এবার অ্যাডজেক্টিভ লিখতে হবে, তাই না? বলো, তাহলে অ্যাডজেক্টিভ লেখার সিস্টেম কি? যদি মোর থাকে তাহলে ওটা কেটে দিবা, আমার কথা বুঝছো? মোর থাকলে কেটে দিবা, অথবা ইয়ার যদি থাকে সেটা থাকলে কেটে দিবা। মেইন জিনিসটা শুধু লিখবা। তাহলে এখানে মেইন জিনিসটা কোনটা বলো তো? সিগনিফিকেন্ট। তাহলে এটা আমি লিখে ফেললাম, সিগনিফিকেন্ট, সিগনিফিকেন্ট। ওকে, ব্যাস, আর কোনো কাজ নাই। এবার কি বলো তো ভাই? এসটা দেখে দেখে লিখবা, এই যে এসটা দেখে দেখে লিখলাম। এবার কি বলতে হবে? সাবজেক্টটা দেখে দেখে লিখবা। সাবজেক্ট কোনটা বলো তো? এই যে ইট, ইটটা হলো সাবজেক্ট না? বলো, এই যে ইটটা আমি দেখে দেখে লিখলাম। তাহলে এইভাবে করে তুমি কিন্তু সুন্দর করে একদম হাতে কলমে শিখতে পারো। তুমি যদি বেসিক জানো তাহলে আল্লাহ তোমাকে সবচেয়ে বেস্ট জিনিসটা দিবে এবং তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যেতে পারো ইনশাআল্লাহ। এবং শুধু বিশ্ববিদ্যালয়ে কেন, তোমার তো এ প্লাসও লাগবে, তাই না? স্বপ্ন পূরণ করতে হবে না? সো যারা যারা বলো যে ভাই আমি নিজে নিজে ইংরেজি লিখতে পারি না, ইংরেজি আমার হয় না, আমার মুখস্থ হয় না, আমি তোমাদের কথা দিতে চাই যে হচ্ছে তুমি যদি আমার ক্লাসগুলো করো ইনশাআল্লাহ তোমার মুখস্থ করতে হবে না। আমি তোমাকে যেগুলো নোট করে দিব তোমার সেগুলো হচ্ছে পড়ে ফেলবা ইনশাআল্লাহ। আমার বিশ্বাস থাকবে অনেক বেশি ভালো করতে পারবে। এবং আমি তোমাকে কথা দিচ্ছি তুমি যদি আমার ক্লাসগুলো করো ইনশাআল্লাহ 170+ মার্কস পাবা। সো যারা যারা একদম রিস্ক নিতে চাও না, একদম বেসিক থেকে পড়াশোনা করতে চাও, আমাকে ইনশাআল্লাহ 60 দিন সময় দাও। ইনশাআল্লাহ 60 থেকে 65 দিন বা 3 মাসের মধ্যে আমি তোমাকে পুরো করে ছাড়বো ইনশাআল্লাহ। সো যারা যারা একদমই শুরু থেকে করতে চাও তোমরা এই নাম্বারে যোগাযোগ করে আজকে ভর্তি হয়ে যেতে পারো, কারণ ক্লাস কিন্তু চলমান আছে। যত বেশি লেট করবে তোমাদের লস হবে। এবং তুমি যদি এখন ভর্তি হও তাহলে কিন্তু এই ইংরেজির সাথে কিন্তু তুমি বাংলা কোর্সটা সম্পূর্ণ ফ্রি পাবা। তার মানে হচ্ছে এই 1199 টাকায় তুমি কিন্তু ইংরেজির সাথে বাংলা কোর্সটা ফ্রি পাচ্ছ ইনশাআল্লাহ। আমাদের সাথে অলরেডি 350 ছেলেমেয়ে যুক্ত হয়ে গিয়েছে। তো তোমরা যারা যারা আমার উপর ভরসা রাখতে চাও ইনশাআল্লাহ ক্লাসে আসবা এবং ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে করবে, ইনশাআল্লাহ 170+ পাবা। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আরেকটা ক্লাসে। আসসালামু আলাইকুম।